আসসালামু আলাইকুম। আজকের প্রতিদিনের মতো সকাল 6:30 বাজে ঘুমের থেকে উঠলাম। লাফ দিয়ে ঘুমের থেকে উঠে তাড়াতাড়ি করে কম্বল টম্বল গুছ করে রাখলাম। এরপর চলে গেলাম মুখ ধুতে, আর মুখ ধুয়ে রেডি হতে লাগলাম। আসলে আমার একটা বদ অভ্যাস যে প্রতিদিন ঘুমের থেকে উঠি তো ঠিক মতোই, কিন্তু ওঠার পর কই আর 2 মিনিট ঘুমাইলই, আর 2 মিনিট ঘুমাইলই, এমনি করতে করতে লেট করে হেলাই। যাই হোক, আজকে রেডি হয়ে বাইরে বাইরে দেখি গাড়ি তো খারাই আছে। কই আগে পার্টনারের বিষয় দেখি যে নাস্তা কিনে লইছি কিনি, এরপর দেখি যে নাস্তা কিনে হেতো আহে না। আমি মনে করছি এমনকি এখন পর্যন্ত ঘুমের থেকে ওঠে নাই, কিন্তু আইয়ে দেখি যে হ্যাঁ, নাস্তা অলরেডি অর্ধেক কিনে হেলাইছি। হাতে দেখি ডাল কিনে লইয়ে রুটির দোকানে ঢুকছে। আমি কই তাড়াতাড়ি করে রুটি লই চলো, আর নাহলে গাড়ি পাওয়া যাবে না। গাড়ির ভিতরে দেখি সিট খালি আছে, একটু পর গেলে আর সিট পাওয়া যাবে না। যতই তাড়াতাড়ি চাই না কেন রুটি আবার পাকিস্তানিরা সিরিয়াল মতোই দেয়। এই জন্য আইয়ে দেখি যে একটা সিটই খালি আছে, আর কোনো সিট খালি নাই। তাই পার্টনারে বয় দিলাম, কই তুমি রুটি লইয়ে চলে যাও, আমি আস্তে ধীরে মোটরসাইকেল লই আইতে আছি। সেকেন্ড গাড়ির অপেক্ষা যদি থাই তাহলে বিকেলবেলা আইতে আইতে আবার অনেক লেট হয়ে যায়। মাইনের কি ডিউটি শেষ হওয়ার পর প্রথম গাড়ি আহে 2:30 বাজে, আর প্রথম গাড়িতে যদি নেওয়া যায় দ্বিতীয় গাড়ি আইতে আইতে 3টার উপরে বাজে যায়। যার জন্য সকালবেলা যত ক্লিনার আছে সবাই চাই যেন আগে হলে যাইতে, কারণ টেকনিশিয়ান হেরা তো বাইরে কেউ কাজ কাম করে না। ক্লিনাররাই মূলত বাইরে একটু পার্ট টাইম করে। যারা টেকনিশিয়ানের কাজ করে হ্যাগো বেতন এমনিতেই বেশি, এই জন্য কেউ বাইরে কাজ করে না, সবাই বাসায় এই বইয়ে থাকে 8 ঘন্টা ডিউটি করিয়া। এই জন্য আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারাই আছে হেরা যদি বিদেশ হওয়ার জন্য কোনো সময় পরামর্শ চাই, আমি সবসময় কই কোনো একটা কাজ কাম শিক্ষা হোক। যাই হোক, ডিউটিতে গাড়ি থেকে ভিতর ডেকে দিয়ে যেন পার্টনারে আগেই নাস্তা পানি সবকিছু রেডি করে হেলাইছে। আমি কই তুমি কি আমার আগেই খাইতে বইতে চাইছিলা? উনি কই যেন না, আমি তোমার গাড়ির শব্দ পাইছি এই জন্য সবকিছু রেডি করতে আসলাম। আর নাস্তা পানি শেষ করে বাইরে বাইরিলাম যদি একটু রোদ পম করে। আর এই দেখেন মাঠে তো রোদ মোড়ে ওঠে নাই, চারিদিকে মেঘ মেঘ করতেছে, বৃষ্টিপাত লয় নাহি আজকের আবার। আর আগের বার যে দেখাইছিলাম মাঠের ঘাস কাটি উঠে হেলাইছে, এরপর নতুন করে আবার বীজ হেলাইছে, যে গাছগুলো আবার নতুন করে আস্তে আস্তে ওটাও শুরু হয়ে গেছে। আর 10-12 দিনের ভিতরে ইনশাল্লাহ ঘাস আবার রেডি হয়ে যাবে। আর ঘাস রেডি হয়ে গেলে আবার এই মাঠে খেলা শুরু হয়ে যাবে। যাই হোক, রোদ তো আর পোয়াইতেলাম না, রোদ একদম ওঠেই নাই, তাই চলে এলাম কাজের গোড়ায়। আর আওয়ার পর দেখেছেন বিলাইতে আবার পাড়াই থুই গা সব চেয়ার গুলো। রাত্রে মন কায় কেউ খুললে থুই গেছিল দরজা আবার, তাই প্রথমে চেয়ার গুলো পরিষ্কার করলাম আর চলে এলাম জিমের ভিতরে, কারণ ও জায়গায় কোনো কাজ কাম নাই। প্লেয়ার গেছে বাহিরে খেলার জন্য। প্লেয়ার যদি এই জায়গায় থাকে আর প্র্যাকটিস করে তাইলে আমার একটু কাজ কাম থাকে, তাছাড়া ওই জায়গায় কাজ কাম তেমন একটা বেশি থাকে না, কারণ ও জায়গায় কোনো লোকজনই আহে না। যেহেতু ওই জায়গায় কোনো কাজ নাই এই জন্য বইয়েও থাকা যাবে না। বইয়ে থাকা অবস্থায় মুদিরে দেখলে আবার সমস্যা, এই জন্য কই যাইয়া আগে জিমগুলোর ভিতরে একটু মোছামুছি করি আর আস্তে ধীরে মুভ মারি দেই। মুভ মারার কাজ শেষ করে কাজ তো শেষ হয়ে গেছে, এরপর চলে এলাম আবার ওয়ার্কশপের দিকে। কই এই জায়গায় একটু টাইম পাস করবো না। আর আই দেখেছেন 2টা কাঠ জোগাড় করতে পারিনি। কাঠ তো 2টা খুঁজে খাইজে জোগাড় করলাম, কিন্তু এই 2টার ভিতরে লো আমার একদমই সম্ভব না, কারণ কাঠ 2টা প্রচুর পরিমাণে পাতলা। কাঠ মিস্ত্রি কইলো আমি পিনলো জোগাড় করে তোমার মারিয়ে দিব, মানে এখন এই রুমের থাক। আমি কইলাম ঠিক আছে, এখন রাখতে দাও, আবার কেউ যেন লই যায় না দেখো। যাই হোক, এরপর 2:30 পর্যন্ত এদিক ওদিক ঘুরে ঘুরে সময় কাটালাম। আর 2:30 বাজে গাড়ি লিয়ে রওনা দিলাম বাসার দিকে। আর বাসার সামনে আওয়ার পর দেখছেন রাস্তার ভিতরে গাড়ি রেখে থুইয়া হ্যাঁ ভিতরে বইয়ে মোবাইল চালাইতেছে, এতগুলো হরেন দি, কিন্তু হ্যাঁ হন্তি আছে না। পরে শেষ পর্যন্ত ডাকিয়ে উঠান লাগলো। যাই হোক, বাসায় প্রথমে কই আগে চাউল করে দিয়ে বয় দিয়ে, এরপর আস্তে ধীরে ড্রেস ট্রেস খুলমনে আর ভাত বয় দিয়ে গোসল টোসল দিয়ে রেডি হয়ে বই অপেক্ষা করতেছিলাম কখন ভাত হইবে আর কখন খামু, কারণ পেটের ভিতরে ক্ষুধা প্রচুর পরিমাণে লাগিয়ে গেছে। যেমন বিড়াল ঈদের জন্য গর্ত সামনে বই বই অপেক্ষা করে, আমি সামনে বই বই অপেক্ষা করতেছিলাম। আর ভাত হওয়ার লগে লগে বই পড়লাম খাইতে। খাওয়া দাওয়া শেষ করে কই এখন তরকারিটা আস্তে ধীরে গরম দিয়ে রাখি।